আসসালামু আলাইকুম, আমি মোশাররফ হোসেন অভি। এখন আপনাকে দেখাবো টয়োটা প্রিয়াস হাইব্রিডের একটা কার। এটা যখন আপনি ড্রাইভিং করবেন, যদি দেখেন আপনার ইঞ্জিনে নয়েজ করে, অথবা মাঝে মাঝে একটু যখন হিলে উঠবেন তখন আপনার গাড়িটা ইঞ্জিন একটু নয়েজ করে, খ্যার 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 খ্যার, মানে কার 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 এরকম একটা শব্দ করে, তখন আপনার বুঝতে হবে, অথবা আপনার মনিটরে একটা সাইন আসবে, সাইনটা ট্রায়াঙ্গলের একটা রেড সাইন, তখন আপনার বুঝতে হবে যে আপনার স্পার্কিং প্লাগে সামথিং প্রবলেম। তখন আপনি স্পার্কিং প্লাগটা চেঞ্জ করে নিতে হলে আপনার প্রথমে ফার্স্ট করতে হবে, এটা টয়োটা প্রিয়াস হাইব্রিড 2008 বা হাইব্রিড যে কোনো গাড়ির 4টা স্পার্কিং প্লাগ থাকে ইঞ্জিনের ইয়াতে। তো বোনারটা খুলবেন, খুলে স্পার্কিং প্লাগটাকে আউট করার জন্য প্রথমে কতগুলা এই যে স্ক্রুগুলা দিয়ে এটাকে আগে খুলতে হবে। খোলার পর তারপরে এই একটা ইয়ে দিয়ে মানে স্পার্কিং প্লাগ খোলার জন্য এই টুলসটা ইউজ করতে হবে, করে আপনি স্পার্কিং প্লাগগুলো আউট করে নেবেন। নেওয়ার পর তখন আপনি দেখবেন যে স্পার্কিং প্লাগটা খোলার পর এটার ভিতরে কার্বন জমে গেছে, বার্ন হয়ে গেছে। এগুলার কারণে নর্মালি টয়োটা প্রিয়াসের 4টা স্পার্কিং প্লাগ থাকে। এই 4টা স্পার্কিং প্লাগ আপনি কিনে নেবেন। কিনে নিয়ে তখন এটাকে এইভাবে এটাকে স্ক্রুগুলা লুজ করে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে স্পার্কিং প্লাগগুলো আউট করবেন। যদি একটু বেশি হার্ড জব না, যারা টুকটাক কাজ জানেন আমার মতন, তো তখন আর মেকানিকের কাছে যাইতে হয় না, কারণ মেকানিকের কাছে গেলে আপনার থেকে ওরা 50 পাউন্ড হ্যাঁ নিয়ে নিবে, তো চার্জ করবে এবং টাইম ওয়েস্ট হবে। তো আপনি নিজে নিজে খুলে এগুলাকে রিপ্লেস করতে পারেন। তো রিপ্লেস করে ওয়ান বাই ওয়ান আপনি আউট করার পর আবার ইন করাবেন, নতুন প্লাগগুলা করে টাইট করে দিবেন। তার ফাঁকে যে ইঞ্জেক্টরগুলো আছে এগুলাকে ইয়ে করবেন। তো বেসিকলি স্পার্কিং প্লাগের কারণে ইঞ্জিন একটু নয়েজ করে। তো তারপরে যখন আপনি এগুলাকে রিপ্লেস করবেন, করার পর তার আগে কিন্তু আপনি বিগিনিংয়ে একটা কাজ করতে হবে, ব্যাটারিটা ডিসকানেক্ট করতে হবে, যাতে কোনো ইয়ে ব্যাটারি কানেকশান না থাকে, অর্থাৎ পজিটিভ সাইডটাকে আপনি ডিসকানেক্ট করে দেবেন। তারপরে সবগুলা রিপ্লেস করার পর আবার আপনার ব্যাটারিটাকে পজিটিভ যে ইয়াটা আছে এটাকে আবার লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আপনি প্রথমে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন। স্টার্ট দিতে গেলে তখন প্রথমে স্টার্ট নিবে না, তারপরে আবার সুইচ অফ করে আবার স্টার্ট দিবেন। দেওয়ার পর প্রথমে একটু নয়েজ করবে, তারপরে কতক্ষণ ইঞ্জিনকে অন করে রাখবেন। অন করে রাখার পর তখন দেখবেন যে আবার ইনশাল্লাহ ব্যাক টু নর্মাল। তারপরে আপনি কতক্ষণ ড্রাইভ করেন, ড্রাইভ করার পর দেখবেন যে আপনার ইঞ্জিনে আর নয়েজ নাই। হ্যাঁ, এইভাবে করে নেবেন। একদম ইজি জব, একদম ইজি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন।